না আব্বা তুমি ছেড়ে দাও আরে না কি এই পেঁচা তুমি কি কথা বলতে পারো সত্যি আমি তো কথা বলতে পারি আল্লাহ গো আমার মনে হয় এই জায়গায় ভূত আছে তাহলে এই জায়গায় আমার দাদু পেঁচা ছিল পেঁচার থেকে মানুষ হয় কেমনে হ্যাঁ তুমি ভয় পেয়ে না বন্ধু আমি তোমারই সেই জাদুর পেঁচা আমি কোনো ভূত নই তবে আমি মানুষও হতে পারি সত্যি তুমি আমার কোনো ক্ষতি করবে না তো না না বন্ধু তুমি একদম ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না বুঝতে পারছি ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমার বাবা তোমাকে ডাকছে দাঁড়াও দাঁড়াও আমি আবার পেঁচা হয়ে যাই ঠিক আছে দিহান কি রে বাবা তুই মানে কাল্লার কথা কর কেউ তো দেখি না বাবা কই কার লগে তো কথা বললাম এই যে আমার পেঁচা এই দেখি আরে বাবা এটা তো আমার পেঁচা পেশা হ্যাঁ তোর এই পেশা পাইলি কই এই তুই পেশা দিয়ে কি করবি পেশা ছেড়ে দে পাখি হাত কেড়ে খাল লাগে না আরে বাবা পেঁচা ছাড়ে তুমি গিল্লি গিয়া আর পায়ে আটকে লাগে এটা আমার বন্ধু এটা যাবো না শোন এই পশু পাখি কখনো বন্ধু হয় না ওদের সাথে ওদের সম্পর্ক হয় মানুষের সাথে মানুষের সম্পর্ক ছেড়ে দে বাবা এইসব হাতকে রাখিস না 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 বাবা আমি এদিকে জানি না তোমার আমি এটা থাকবো আমার তোর স্কুল আছে পড়াশোনা আছে এই স্কুল পড়াশোনা বাদ দিয়া এই পেশা পালাও লাগবে না পেশা ফালাই দে না বাবা এই পেশা হলো আমার জীবন এই পেশা আমি ফালাই দেবো না এই পেশা আমার কাছে থাক ও বুঝছি তুই এটা বেশি দিবি না আমি ভালো দিতেছি না মা মা ছেড়ে দে না ছেড়ে দে বুঝছি এই দাও আমি একটা পেশা পাইছি এটা আব্বা ফালাই দিবার চাই ওইসে এখন আবার পেশা নিয়ে পড়ছস তাই না তোর স্কুলে যাওয়ার কোনো নাম নাই খালি পাখিটাকে নিয়ে খেলোস তুই হ্যাঁ হ্যাঁ আমি খেলবই আমার এই পেশাটা নিয়ে কোনো কথা হবে না 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 এই পেশা পালা যাবো না তুই এক কাজ কর তুই স্কুলে যা এটা আমি দেখবো নি যা যা না না আমি স্কুলে গেলে তুমি এই পেশা ফালাই দিবা তাই না এমনি করে বুঝো এক আর হইব না এক কাজ করো এটা নিয়ে দূরে ফেলা দিয়া হো হ্যাঁ, তোর লেখাপড়া এটা নষ্ট ফালাই দেবো। হবে। না না আব্বা তুমি ছেড়ে দাও আরে না এটা তো দেখি মানুষ না না আমি মানুষ নই আমি হলাম জাদুর পেঁচা তবে আমি চাইলে আমি মানুষও হতে পারি হ্যাঁ এর হলো জাদুর পেশা বুঝতে পারছি তুমি যেটা ফালাই দিয়ে চাইছিলা ও কথা কইতে পারে মানুষ হইতে পারে আবার পেশা হইতে পারে ঠিক আছে দেখুন আমাকে আপনারা দূরে সরিয়ে দেবেন না দিহান আমার খুব ভালো বন্ধু আর আমি আপনাদের অবস্থা জানি আমি এসেছি আপনাদের উপকার করতে বন্ধু তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে বলো বলো তুমি কি চাও বন্ধু হ্যাঁ আমগো তো অভাব আমরা কিছু টাকা চাই ঠিক আছে তুমি চাও আচ্ছা আমার ঘরে কিছু টাকা দেন আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি এই যে এখানে অনেকগুলো টাকা আছে হ্যাঁ? আমি আশা করছি সত্যি তো এই তো অনেক টাকা এই যে হ্যাঁ আমি কিছু একটা চামু দিয়ান চাই ঠিক আছে এই যে জাদুর পেশা আমার একটা টাচ ফোন দাও টাচ ফোন আচ্ছা ঠিক আছে তাও দিচ্ছি এই নিন, আপনার টাচ ফোন হ্যাঁ, এই যে, এগুলো তো আসল টাকা ফোনও তো আসলই এটা কোথাও কোন যাবো তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার পোলার বন্ধু হয়ে সারা জীবন থাকবা তো থাকবো আচ্ছা ঠিক আছে আর কখনো তোমার ফেলে দিব না আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি আমার রূপে ফিরে যাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধ্যান সত্যি তো এটা জাদুর পেশা তোর একটা ভালো বন্ধু তুই এক কাজ কর এটা আমি আর কোনোদিন ফেলাই দেবো না তুই এটা নিয়ে খেল কিন্তু সাবধান থাকিস এটা যেন কারো নজরে না পড়ে এটা যে কেউ নিয়ে জায়গা তাহলে তো আর আমগর অভাব দূর হবো না ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এটা দেখতেছি যাও এই, চলো মোবাইলটা তো কথা কই আচ্ছা চলো এই যে দিদি ভাই আরে দিদি ভাই কই না এটা আজব কাহিনী হয়ে গেছে আজব কাহিনী আজব কাহিনী আঙ্গো গ্রামে আবার কি হইলো আরে দোস্ত ওই যে দিয়ান আছে না হ্যাঁ ধ্যান এই দিয়ান একটা জাদুর পেশা পাইছে হ্যাঁ জাদুর পেশা ও
ওই পেশার থেকে আবার মানুষ হয়। হ্যাঁ ওই পেশা আবার দেখুন ধ্যান করে টাকা দিল, আবার কিছুক্ষণ পরে ফোন দিল। হ্যাঁ না সত্যি হ্যাঁ হ্যাঁ দিদির ভাই আমার বিশ্বাস হয় না। হ্যাঁ এটা কি নাটক নাকি? এটা বাস্তব, বাস্তব এগুলো হয়। তো আমার তো সত্যি হ্যাঁ? এরা আমার নিজে চোখ দিতে গেছি। এই তাহলে পেশার কাছে যাইতে হয়। আরে হ দিদির ভাই ঠিক কইছাও, কিন্তু দিহান ওই পেশা টাঙ্গ দিব না, ওই পেশাটা চুরি করতে হবে। হ্যাঁ যা ভালো চুরি করতে হইব। হ্যাঁ তাহলে এবার চলো। চল চল মিশলে চল। হ্যাঁ শোন, দিহান তো পেশাটা আপুসি দিয়ে দিব না। হ্যাঁ শোন, আমি শুনছি ওই দিহানের সাথে আর স্নেহার সাথে বুঝছো ইটিস পিটিস আছে, ওই যে পার্কে বুঝছো দেখা করবো যায় না, হ্যাঁ ওই জায়গায় যাইয়া যদি আমরা কর দিয়ে দেই তার মধ্যে পেশাটা নিয়ে যাই ও। তাহলে ভালো হবে। ওই পেশাটা রাইখা কথা কব আমার এর মধ্যে নিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ চল 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 চলো। আচ্ছা বন্ধু, পরিবেশটা কি সুন্দর না? হ্যাঁ বন্ধু, পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশ তো সুন্দর থাকবই। তুমি তো পেছনে পেয়ে আমরা ভুলেই গেছো। বুঝা গেছি মানে? কি বলতেছো তুমি আবল তাবল কথা? যা বলতেছি ঠিকই তো বলতেছি, সবাই বলা বলি করতেছে তুমি নাকি পেছনে পেয়ে আমরা ভুলেই গেছো। আর এখানে এসে তো আমি তাই দেখতেছি। আগে সারাদিন আমার সাথে থাকতাম, আমাকে নিয়ে ঘুরতে যেতাম, আমরা সিনেমা দেখতাম, কত মজা করতাম। আর এখন তো তুমি শুধু এই পেছনে নিয়েই থাকো। আরে পেশা হলো আমার বন্ধু, যার কারণে আমি ওর নিয়ে থাকি। আর আমার পেশার নিয়ে থাকতে ভালোই লাগে। আরে তুমি পেঁচা পাখি পাইছো, তুমি পেঁচা পাখি পালো, ভালো কথা, কিন্তু ও তো একটা পাখি, ওর আর মানুষের ভিতরে তো অনেক তফাৎ আছে। আছে আছে, কিন্তু এই পেশার মধ্যে আর সাধারণ পেশার মধ্যে অনেক তফাৎ আছে। কারণ এটা হলো জাদুর পেশা। কি জাদুর পেঁচা মানে? হ্যাঁ, এটা হলো জাদুর পেশা। এটা চাইলে মানুষ হইতে পারে, আবার পেশাও হইতে পারে, আর পেশা হইয়া কথাও কইতে পারে। কি এই পেঁচা, তুমি কি কথা বলতে পারো সত্যি? আমি তো কথা বলতে পারি। আমার বন্ধু দিহান যা যা বলেছে তা সবই সত্য। পেঁচা কথা বলতেছে না? হ্যাঁ, পেশা তো কথাই কইতেছে। একটা পেঁচা কিভাবে কথা বলতে পারে? এই হ্যাঁ, আমি দেখ, সত্যি সত্যি ঠিক জাদুর কথা পেঁচা। কইতেছে, এই দেখ কথা কয়, আসলে তো কথা কয় 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 কথা কয়। হ্যাঁ এই দেখ কথা কয়। আরে আরে কি হইছে, তারা বানাইছিস কে? পেশাটা দে দে। পেশা জানে মানে এই এই পেশা তুমি কিনে গেলে তগো। এত কথা কর দরকার নাই, তাড়াতাড়ি পেশাটা নিয়ে চলো। হ্যাঁ দিদির ভাই হ্যাঁ। আসলে পেশাটা কথা কয়, এটা জাদুর পেশা, এটা নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। টাকা দে রে। হ্যাঁ দেখাও দে। হ্যাঁ আয় তাহলে পেশাটা দে দে। আমার পেশার ধরবি না, আমার পেশার যদি নিবে চাস না, একটারে কিন্তু ভালো তো দিকে যাইতে দিব না। শুধু তো পেঁচাই নিবেন, আর অন্য কোনো কিছু তো নিবেন না। নিয়ে যান তো এই পেঁচাটা। এই পেঁচাটার জন্য আমারও যত সব অশান্তি হইতেছে, এটা নিয়ে গেলে আমি বাঁচি। এই তো মামুনি বুঝছে আমাদের বিষয়টা, মামুনি বুঝছে, ও তো বুঝতেছে না। ওই দেন, ওই তাড়াতাড়ি পেশা দিয়ে দে, না কিন্তু দেশ তো খারাপ হবো। ওই আমার পেশার ধরবি, সাবধান। ধরুন মানে এটা নিয়ে যামগা। হ্যাঁ, এই কেমন লাগে বন্ধু? ওরা সেফটিটা আউট, ওরা সেফটির শিক্ষা দাও। বন্ধু, আমি বুঝতে পেরেছি ওরা খুবই শয়তান, তোমাকে সব সময় বিরক্ত করে, তোমার ভালো চায় না। আমি আজকে ওদের অনেক শিক্ষা দেব। কয় কি রে, দেখলাম পেঁচা হয়ে গেছে গা মানুষ। হায় হায় আই গিয়েছে, ও মা গো মা। হ্যাঁ দিদির ভাই তুমি ঠিক কইছো, অনেকদিন হইছে পার্টি দেখতেছিলাম, তো একটা মেয়ে পছন্দ হইতেছিল না, এই মেয়েটারে পছন্দ হইছে। চলো এই মেয়েটা নিয়ে যাই, এখনই বিয়ে করবো। ভাই চল। বিয়ে করবি তাই না? দাঁড়া, তোদেরকে আমি বিয়ে করিয়ে দিচ্ছি। আমি এখন বুঝতে পারছি তুমি কিসের জন্য আমার সময় দাও না, আর আমার সময় দিয়ে এবার তুমি কি করবা? তোমার সাথে তো এখন এত সুন্দরী একটা পেঁচা মেয়ে বন্ধু থাকে, তাহলে আর তুমি আমাকে সময় দিবা কিসের জন্য, তাই না? না না মেয়ে, তুমি ভুল করছো। তুমি যা ভাবছো তা নয়। আমি দিহানের খুব ভালো একটা বন্ধু, অন্য কিছু নয়। তাছাড়া আমি তো একটা পেঁচা পাখি, পাখির সাথে কি কখনো মানুষের যায়? যায় না গো। আর আমি এটাও জানি তুমি আমার বন্ধুকে মনে মনে পছন্দ করো। ঠিক আছে, তোমরা তাহলে মজা করো, আমি আমার রূপে ফিরে যাই।
আচ্ছা দিহান, আজকে না আমরা দুজন মিলে ঘুরবো। আর চলো আমাকে আমার দাদার সাথে দেখা করে নিয়ে আসি। ঠিক আছে যাবো, কিন্তু তুমি আমার তো কোনোদিন সন্দেহ করবে না। আরে না না, আর কখনো তোমাকে সন্দেহ করবো না। ঠিক আছে তাহলে চলো। চলো। কি রে স্নেহা, এই ছেলেটাকে আর তুই ওর সাথে এইভাবে রাস্তায় চলাফেরা করছিস? দাদু, আমি ওকে তোমার কাছে নিয়ে আসছিলাম। আসলে আমি ওকে পছন্দ করি। তার মানে এই ছোট লোকটারে তুই পছন্দ করস? দাদু এভাবে বলছো কেন? আর ছোট লোক মানে কিসের ছোট লোক? ওদের অবস্থা ভালোই আছে। তাছাড়া আমি তো ওর টাকা পয়সা দেখে ভালোবাসি নাই, ওরে ভালোবাসছি আমি ওর মন দেখা। আর বিয়ে করতে হলে আমি ওরই করবো। তোর মা বাবা মারা যাবার পরে আমি তোর কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই, এটাও রাখবো না। কিন্তু যা করবি ভেবে চিন্তে করিস। আমি যা করতেছি ভেবে চিন্তাই করতেছি। ওর মতো ছেলে 10 গ্রাম খুঁজলেও পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওর নিয়ে বাড়িতে যা, আমি তো আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবার আমাদের বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, আমার দাদা তো তোমার পছন্দ করছে। আমার দাদা আমার মুখের উপরে কোনো কথা বলবো না, কারণ আমার দাদা আমার অনেক ভালোবাসে। আমার কোনো ইচ্ছে সে অপূর্ণ রাখে নাই। ঠিক আছে, কিন্তু তোমার মা বাবা আমার পছন্দ করবো তো? আরে ওটা আমি দেখবো নি, চলো। আর ভালো লাগে না। আমি যদি আমার পোলারে কইতাম যে জাদুর পেশা দিয়া তাতে আমাকে বাড়ি ঘর আরো সুন্দর চকচকে করে দেয়। হ্যাঁ। এই তো এটা আমার মা। কি রে বাবা, মেয়েটা কি? আরে মা, ও হচ্ছে মানে আমি ওর পছন্দ করি আর কি। সুন্দর করো। কি রে বাবা, এই মেয়েটাকে? বাবা আমি ওর পছন্দ করি। ওরে পছন্দ করস মানে? ওর বাড়ি কই? ওর বাবার নাম কি? কোথায় থাকে? আসলে ওর নাম হচ্ছে স্নেহা, ওর বাড়ি উত্তরপাড়া। আমার বাবা মা মারা গেছে, ছোটবেলা থেকেই দাদা আমার মানুষ করছে। ও আচ্ছা আচ্ছা। আর তোমার দাদার নাম কি? আমার দাদার নাম আকবর। ও, ওই আকবর চাচার নাতি তুমি? তুমি এত বড় হয়ে গেছো গা, সে ছোটকালে তোমারে দেখছি। দেখছো মেয়েটা কত মিষ্টি। আচ্ছা তুমি যাই বলো, মেয়েটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনারা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথাই বলবেন, নাকি আপনাদের মিষ্টি বৌমাকে ঘরে তুলে নেবেন আর মিষ্টি মুখ করাতে হবে না? হ্যাঁ